এ বাবা, ঘুম থেকে উঠেই দেখি ঘড়িতে বাজে সকাল ৯টা। আমার তো মাথায় পড়ল হাত, ওর তো আবার অফিস। কি বানাবো ভাবতে ভাবতে ভেজ টাকোসের কথা মাথায় চলে এলো। বানানোও সহজ, চটজলদিও রেডি হয়ে যায়। তাই ডোটি রেডি করার জন্য প্রথমেই 2 কাপ ময়দা নিয়ে তাতে 1 চিমটি লবণ, হাফ চামচ চিনি, 2 চামচ রিফাইন্ড অয়েল নিয়ে ভালোভাবে ময়াম দিয়ে নেব। অল্প অল্প করে জল অ্যাড করে একটি সফট ডো তৈরি করে নেব। আমরা পরোটা বানানোর জন্য ডোটিকে যেভাবে রেডি করি ঠিক সেরকমভাবেই রেডি করে নিতে হবে। হাতে একটু রিফাইন্ড অয়েল নিয়ে ডোটির ওপর মেখে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। রেসিপিটিকে আরও একটু হেলদি বানানোর জন্য তোমরা ময়দার পরিবর্তে গমের আটাও নিতে পারো। একটি বোলে আমাদের প্রয়োজনীয় সবজি যেমন পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা কুচি করে নেব। দেব স্বাদ মতো লবণ, হাফ চামচ চাট মশলা, গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স, গ্রিন চিলি সস, ভেজ মেয়োনিজ, অরিগানো আর টমেটো কেচাপ। তোমরা নিজেদের পছন্দের মতো যে কোনো সবজি অ্যাড করতে পারো। পনির দিলেও খেতে ভীষণই ভালো লাগে, আমার কাছে ছিল না বলে আমি দিতে পারিনি। টেস্টিকে আরও একটু বাড়ানোর জন্য মোজারেলা চিজ অ্যাড করে দেব। তোমরা যে যেরকম চিজ খেতে পছন্দ করো সেই হিসেবে কম বেশি অ্যাড করবে। এতক্ষণে ময়দার ডোটিও খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এবার এটিকে ভালোভাবে মেখে নেব। এখান থেকে গোল গোল লেচি কেটে নিয়ে বেলুনের সাহায্যে রুটির মতো শেপ দিয়ে দেব। খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই, পরোটার মতো রাখলেই হবে। আমি আমার চ্যানেলে নিত্য নতুন প্রতিদিনই এরকম টেস্টি রেসিপি শেয়ার করে থাকি, তাই রেসিপিগুলি সবার আগে পাবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবারে ময়দার রুটিগুলিকে প্যানে উল্টে পাল্টে হালকা সেঁকে নেব, কারণ এটি আবারও পরে ফ্রাই হবে। ওপর থেকে একটু টমেটো সস আর ভেজ মেয়োনিজ দিয়ে হাফ পোর্শনে আগে থেকে করে রাখা সবজির মিক্সচারটি দিয়ে দেব। ব্রেকফাস্টে যদি চটজলদি কোনো রেসিপি খোঁজো তাহলে এই ভেজ টাকোসগুলি বানাতে পারো। এক্সট্রা করে ভেতরের পুর বানানোর কোনো ঝামেলা থাকে না। আর বাড়িতে যদি পুরনো লেফট ওভার রুটি পড়ে থাকে তাহলে তো অর্ধেক কাজ আগেই কমে গেল। সেই রুটি দিয়েও তোমরা খুব সুন্দরভাবে টাকোস রেডি করে নিতে পারবে। টেস্টিকে বাড়ানোর জন্য আবারও ওপর থেকে বেশ অনেকটা পরিমাণে চিজ অ্যাড করে দেবো। এবারে টাকোসটিকে মাঝ বরাবর ফোল্ড করে নেব। এই অবস্থায় টাকোসগুলিকে তোমরা ফ্রিজে স্টোর করে রেখেও 10 থেকে 15 দিন খেতে পারবে। প্যানে একটু বাটার ব্রাশ করে নিয়ে টাকোসগুলিকে দিয়ে উল্টে পাল্টে সেঁকে নেব। সকালে তাড়াহুড়ো থাকলে আগের দিন রাতে টাকোসগুলি রেডি করে রেখে পরের দিন সকালে গরম গরম সেঁকে তোমরা তোমাদের বাচ্চাদের টিফিনেও দিতে পারো। বাচ্চারা তো পেলে ভীষণই খুশি হয়ে যাবে। যেহেতু অয়েলে ডিপ ফ্রাই করা হয় না, তাই বাচ্চাদের জন্য তো একদম হেলদি রেসিপি। শুধু ময়দার পরিবর্তে গমের আটা ব্যবহার করলেই হবে। এতক্ষণে আমার টাকোসগুলি উল্টে পাল্টে সেঁকা হয়ে গেছে। দেখো কতটা চিজি হয়েছে আর গরম গরম ধোঁয়া উঠছে। রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, আবারও আসবো নতুন একটি ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।